নিট একদম দোরগোড়ায়। এখনও কি বায়োলজির নাম্বার অনেকটা উঠছে না? চলো আরও 20-30 নাম্বার অন্তত এক্সট্রা বুস্ট আমি দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আরও একটা, যেখানে এই ভিডিওতে আমরা সমস্ত সায়েন্টিস্ট এবং তাদের ইম্পর্টেন্ট ডেটস, কবে কী কী কার্যকলাপ করেছিল সেইগুলো এক ঝলকে দেখে নিই। নমস্কার সবাইকে, আমার নাম প্রাঞ্জল দাস অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন মাইটো নিট। প্রথম সায়েন্টিস্ট আর্নেস্ট মেয়ার সম্বন্ধে পড়া যাক। এখান থেকে পড়ার থেকে ভালো আমি এনসিইআরটি থেকেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, ডারউইন অফ 20th সেঞ্চুরি বলা হতো আর্নেস্ট মেয়ারকে। 100খানা গ্রেটেস্ট সায়েন্টিস্টের মধ্যে তার নাম সর্বদা থাকবে। এছাড়া এই যে সবুজ করা যেটা লেখা আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল। হি অলসো পায়োনিয়ার্ড দ্য কারেন্টলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন অফ এ বায়োলজিক্যাল স্পিসিস। এছাড়া এনাকে ট্রিপল ক্রাউন অফ বায়োলজি বলা হয়। কেন? তিনি বায়োলজির 3খানা স্পেশাল প্রাইজ তিনি পেয়েছিলেন। কি কি? ব্যালজন প্রাইজ 1983 খ্রিস্টাব্দে, ইন্টারন্যাশনাল প্রাইজ অফ বায়োলজি 1994 খ্রিস্টাব্দে, ক্রাফোর্ড প্রাইজ 1999 খ্রিস্টাব্দে। আরও একটা জিনিস লক্ষ্য করে দেখো, টপ 100 সায়েন্টিস্টের মধ্যে ইনার নাম থাকবে, আর ইনি বেঁচেও ছিল কিন্তু 100 বছর। চলে আসা যাক লিস্টের সেকেন্ড নামে, ক্যারোলাস লিনিয়াস। ইনার নাম প্রথমে 3টে শব্দের ছিল। তিনি 2 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন, তো সেটাকে জাস্টিফাই করার জন্য তিনি নিজের নামও কিন্তু পরিবর্তন করে এই দুটো করে দিয়েছিলেন। 2 কিংডম ক্লাসিফিকেশনের বেসিস কী ছিল? একটা স্পিসিস আর একটা জেনেরা। এছাড়াও হি গেভ দ্য সিম্বল অফ বায়োনমিয়াল নোমেনক্লেচার। এছাড়া প্লান্ট কিংডমের সব থেকে অ্যাডভান্স কারা? অ্যাঞ্জিওস্পার্ম। এই অ্যাঞ্জিওস্পার্মকে ফার্দার 2 ভাগে ক্লাসিফাই করা হয়েছিল। কি কি? একটা আর্টিফিশিয়াল সিস্টেমে আর একটা ন্যাচারাল সিস্টেমে। এই আর্টিফিশিয়াল সিস্টেমটা কিন্তু কে দিয়েছিলেন? এই ক্যারোলাস লিনিয়াস। চলে আসা যাক লিস্টের 3 নম্বর সায়েন্টিস্টে। দিস ইজ অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে আমরা সবাই বাবা সাহেব বলি। কেন বলি? অনেক বছর আগে সব থেকে প্রথম আর্লিয়েস্ট টু অ্যাটেম্পট এ মোর সায়েন্টিফিক বেসিস অফ ক্লাসিফিকেশান। এর আগে ক্লাসিফিকেশান কেমন হতো? যে কুকুর যেমন আমাদের ঘর রক্ষা করার সাহায্য করে, তো ওরকমভাবে একটা ক্লাসিফিকেশান হয়ে গেল। বা উদ্ভিদের ক্ষেত্রে এই উদ্ভিদ থেকে আমরা এই খাবার পাই, এই উদ্ভিদ থেকে আমরা বাড়ি তৈরি করতে পারি, তো ওরকম ক্লাসিফিকেশান হয়ে গেল। দিস ইজ নট সায়েন্টিফিক। প্রথম সায়েন্টিফিক ক্লাসিফিকেশান কে দিয়েছিলেন? অ্যারিস্টটল। লিস্টের 4 নম্বর সায়েন্টিস্ট আর.এইচ. হুইটেকার। কে না চেনে এনাকে? ইনি দিয়েছিলেন সেই 5 কিংডম ক্লাসিফিকেশান সিস্টেম। আর ইনি কবে দিয়েছিলেন সেই সালটা মেনশন আছে। সাল মুখস্থ করা আমার ওপর ছেড়ে দাও, খুবই সহজ। এখন কি চলছে? 2000 সামথিং। এর আগের বছরটা ঠিক 19, আর তোমাদের ফেভারিট নাম্বার লিখে দাও তার পাশে। ঠিক আছে, হয়ে গেল 1969। লিস্টের 5ম সায়েন্টিস্ট কার্ল ভুজ। ইনি দিয়েছিলেন 6 কিংডম ক্লাসিফিকেশন। 6 কিংডম ক্লাসিফিকেশন অর্থাৎ ব্যাকটেরিয়াকে ফার্দার উনি 16S RNA 16S RNA এর বেসিসে 2 ভাগে ভাগ করেছিলেন। কি কি? একটা আর্কি ব্যাকটেরিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া। তাই জন্য দিয়েছিলেন 6 কিংডম ক্লাসিফিকেশন। লিস্টের 6 নম্বর সায়েন্টিস্ট ডিজে ইভানস্কি। ডিজে ব্রাভো নয়। রিকগনাইজ সার্টেন মাইক্রোবস অ্যাজ ক্যাজুয়াল অর্গানিজম অফ টোব্যাকো মোজাইক ডিজিজ ফাউন্ড দ্যাট ভাইরাস ওয়্যার স্মলার দ্যান ব্যাকটেরিয়া। অর্থাৎ এই ধরো একটা ব্যাকটেরিয়া আর এই ধরো একটা ভাইরাস। এবার একটা ফিল্টার পেপার আছে, এই ফিল্টার পেপারটা এরকম মাঝখানে গ্যাপ আছে। এই বড় জিনিসটা এর মধ্যে দিয়ে কিন্তু যেতে পারবে না, কিন্তু দেখো এই ছোট জিনিসটা সহজেই এর মধ্যে দিয়ে চলে যেতে পারছে। এই ছোট জিনিসটা হলো ভাইরাস, এই বড় জিনিসটা হলো ব্যাকটেরিয়া। তাই জন্য বলছে দেখো,
found that virus were smaller than bacteria and passed through bacterial proof paper. কবে বলেছিলেন? 19-এর আগের সংখ্যা আবার দিয়ে দাও, 18, 8-এর পরে 9, 1892 খ্রিস্টাব্দ। লিস্টের সপ্তম সায়েন্টিস্ট বেইজার্নিক। ইনি বলেছিলেন সেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ফেমাস লাইন কন্টাজিনাম ভাইভাম ফ্লুইডাম। এছাড়াও তিনি ভাইরাস এই টার্মটা দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? আবার সেই 18 লেখো, তারপরে 9 লিখে দাও, তারপর আবার আগের সংখ্যাটাই লিখে দাও, অর্থাৎ 18, তারপরের সংখ্যা 9, আবার এই সংখ্যাটা লিখে দাও 8, 1898 খ্রিস্টাব্দে। তারপর স্ট্যানলি, এইটা কোনো বোতল নয়, সায়েন্টিস্টের নাম। ইনি কি বলেছিলেন? ভাইরাস কুড বি ক্রিস্টালাইজড, অর্থাৎ চিনির দানা যেমন হয় ক্রিস্টাল, তেমন ক্রিস্টালাইজড, অ্যান্ড দিস ক্রিস্টাল কন্টেইনস লার্জলি অফ প্রোটিন, অর্থাৎ ভাইরাসরা বেশিরভাগই প্রোটিন দিয়েই তৈরি। কবে বলেছিলেন? 1935। তারপর টিও ডাইনার, ইনি সেই ভাইরয়েড প্রায়ন, সেই ভাইরয়েড আবিষ্কার করেছিলেন 1971। লিস্টের সবার শেষ নাম বেনথাম অ্যান্ড হুকার। ওই যে আমি বলেছিলাম না, অ্যাঞ্জিওস্পার্মকে দুভাগে ভাগ করেছিল, একটা হচ্ছিল আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আর একটা ছিল ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই দেখো, সেই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিল কে? বেনথাম অ্যান্ড হুকার। সাল মেনশন করা নেই এনসিইআরটিতে। ছিল টপ 10 সায়েন্টিস্ট। আমি আরও একবার বাকি 10 জনেরও নাম নিয়ে আসব। এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, এটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কালকেই আবার এই সায়েন্টিস্টের সেকেন্ড পার্ট আসছে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।